খেলা খেলেছেন, কেউ বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলে দেব কেউ খেলতে পারত, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি, কেস দিতে ব্যস্ত থাকে তাদের দিয়ে। আমাদের বাংলার যে পুলিশ মন্ত্রী, তিনি কি সমস্ত কাজে কি ব্যর্থ হচ্ছে? পুলিশদেরকে দায়িত্ব নিতে বা তারা যে হিসেবে শাসক দলে যে ভূমিকা তাদের হয়ে কাজ করছে, তারা কোনো অ্যাকশান নিচ্ছে না। যে মানুষ একটা তারা অন্যায় করছে দেখতে পাচ্ছে, পুলিশ থানায় যাওয়া হচ্ছে, তা সত্ত্বেও তাদের ডায়েরি জমা নিচ্ছে, নিয়ে কোনো ভূমিকা কাজ করছে না। দেখেন, একজন পুলিশ মন্ত্রী যদি সক্রিয় ভূমিকা নেয়, পশ্চিমবঙ্গে তানার আয়ত্তে যে রাজ্যটা আছে সেখানে ভায়োলেন্ট পরিবেশটাকে ঠান্ডা করে দিতে পারে। কিন্তু একজন পুলিশ মন্ত্রী তানার দপ্তর থেকে যে পুলিশগুলো বিলন করে তাদের যদি রাস্তার চৌমাথায় দাঁড় করে দিয়ে মানুষের কাছে তোলাতে ব্যস্ত রেখে দেয়, কোথাও মানুষের উপর নির্মম অত্যাচার করে মিথ্যা কেস দিতে ব্যস্ত থাকে, তাদের দিয়ে কি ভালো কাজ করা যায়? তারা তো অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে যে আমার টাকা তুলতে হবে, তাদের কোটা বেঁধে দেওয়া হচ্ছে, টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে যে এত টাকা এত দিনের মধ্যে তুলে আমার কালীঘাটে বা অন্য দপ্তরে পৌঁছে দিতে হবে। তাদের মাধ্যমে যদি টাকা তুলে দিতে হয়, তারা যে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই কাজেই যুক্ত হয়ে যাবে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই অভ্যাসে রূপান্তরিত করে দিয়েছে, তাই তারা পাচ্ছে না, ব্যর্থ হচ্ছে। কেননা আমরা ইতিপূর্বে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হয়েছে, সেখানে যতই ভায়োলেন্ট হোক যাই হোক না কেন, কলকাতা পুলিশ থেকে শুরু করে বেঙ্গল পুলিশরা শক্ত হাতে মোকাবিলা করে সেখানে সেই ঘটনাকে নিষ্ক্রিয় করেছে। আজকের মানে হিমশিম খেয়ে যাচ্ছে কেন? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা দরকার। তিনি তো প্রশাসন প্রধান, তার তো ভাবা দরকার তিনি কি করছেন। গতকালকে রিসেন্ট ঘটনা বলছি, পূর্বের ঘটনা বললে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিশক্তি কম, ভুলভাল বলে ফেলে, মানে বিভিন্ন ছড়া এরা ইংলিশ ভুলভাল বলে ফেলে। তাই রিসেন্ট ঘটনা বলছি যে গতকালকে তিনি যখন যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছাচ্ছিলেন, যখন মানুষ উত্তাল হয়ে গিয়েছেন, প্রশাসন প্রধান ব্যাক করে গাড়িটা নিয়ে পালিয়েছেন। একজন প্রশাসন প্রধান সেখানে গিয়ে দাঁড়িয়ে নির্দেশিকা দেবেন, সেখানে গিয়ে ভায়োলেন্ট পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন না কিনা, সেখান থেকে তিনি পালিয়েছেন। আর তিনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি গঠন তো আনিস খানের সময় করেছিল, এই কমিটি গঠন তো আমার তিলোত্তমা বোনের সময় করেছিল, এই কমিটি গঠন তো হাঁসখালির জন্য করেছিল, এই কমিটি গঠন তো সন্দেশখালির জন্য করেছিল। কমিটি গঠন করে যদি তাদের কাজ করতে না দেওয়া হয়, ওই কমিটি গঠন করে কোনো কাজ হবে বলে আমরা মনে করছি না। বেশ কিছুদিন আগে যে কলকাতার বুকে যে একটা গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল, সেখানে একজনকে প্যারিসালাকে মারধরের পরে ওখানে সেই লোকটার যে মেরেছিল, সৌভিক গোলদার না কি বলে ছেলেটা, সে যাকে মেরেছিল, আবার যে সিপিএমের কিছু মানে একজন আছে, তিনি থানায় বা এতে কোর্টে লড়ার পরে যখনই অ্যারেস্ট হয়েছে তার কিছুক্ষণ পরের মধ্যে মানে সে জেল থেকে ছাড়া পেল। এ নিয়ে কি মমতা ব্যানার্জি কি মুসলমানদেরকে দেখানোর জন্য কি তাকে অ্যারেস্ট করেছিলে? দেখেন, সর্বোপরি একটা কথা বলি, এই যে ভাই প্যাটিস বিক্রি করছিল, আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তানার বিরুদ্ধেই সরব হয়েছে প্রথম। তিনি বলেছেন যারা ওখানে মেরেছেন তাদেরকে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি, আর কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে জামিনেরও ব্যবস্থা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তা না হলে তিনি জামিনটা পেলেন কি করে? তিনি তো প্রশাসন প্রধান, তানার আঙুল হিলনে থানাগুলো পরিচালনা হয়। তাহলে যে থানা তানাকে অ্যারেস্ট করলো, যে আধিকারিক তানাকে অ্যারেস্ট করলো, তিনি এমন কি জাদু ওখানে ছড়িয়ে দিলেন, কয়েক ঘন্টার মধ্যে তানাকে ছেড়ে দিতে বাধ্য হলেন? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নের মাধ্যম দিয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে বক্তব্যটা দিয়েছিলেন ওই প্যাটিসালাকে নিয়ে, তিনি একটা মুসলিম সম্প্রদায়কের ভোট ব্যাংকে শক্ত করার জন্য বক্তব্য দিয়েছিলেন। কিন্তু আমরা সেখানে দেখেছি শুধু মুসলিম ভাই সেখানে মার খায়নি, আমার হিন্দু মায়ের সন্তানও সেখানে মার খেয়েছে। তার জন্য তো প্রতিবাদ করতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, আমরা বলি আমাদের
আমাদের দলের নামের মধ্যে সেকুলার আছে। সেকুলারিজমটা কী জিনিস সেটা নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা নিতে হবে। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী মহাশয় যেরকম দেওবত্ত সম্পত্তির জন্য লড়াই করছে, জল জমি জঙ্গলের জন্য লড়াই করছে, সাথে সাথে নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য ওয়াকাফ সম্পত্তির জন্য লড়াই করছে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলে দেব কেউ খেলতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আজকের বাংলার মানুষ বুঝে গেছে যে তিনি ওয়াকাফ নিয়ে কি খেলা খেলেছেন। বাংলার মানুষ বুঝে গেছে এসআইআর নিয়ে কি খেলা খেলেছেন, কেউ বুঝতে পারেনি, সেটা লাগু করে ছেড়ে দিয়েছে। আর বাংলার মানুষকে প্রতিবাদ করার জায়গা রেখেনি। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ছলনাময়ী হয়ে গেছেন। তাই ছলনাময়ীকে প্রতারিত করার জন্য বাংলার মানুষকে ইচ্ছাশক্তি জাগাচ্ছে নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই তানার হাতকে শক্ত এবং মজবুত করার জন্য আমি বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমি আহ্বান করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসাইন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী। ধন্যবাদ।